আচ্ছা, তো আমরা এখন তোমাদের 8 নং যে ম্যাথটি ছিল সেই 8 নং ম্যাথটি আমি করিয়ে দিয়েছি এবং 9 10 11 করেছি, কিন্তু ওটা ক্যামেরার একটা প্রবলেমের জন্য উঠে নাই। তো এইটা হচ্ছে 11 নং অঙ্ক। এই অঙ্কটা আমি একটু তোমাদের বুঝাই। আচ্ছা, বুঝানোর চাইতে আমি করে করে বুঝাই, এটা তোমাদের জন্য ভালো হবে। আমি করে করে বুঝিয়ে দেই। হ্যাঁ, তোমরা দেখতে থাকো, মনোযোগ দিয়ে দেখতে থাকো। 8 নংটা যেহেতু শেষ হয়েছে সেহেতু আমাদের শুরু করতে হবে 9 নং থেকে। 9 থেকে আমরা শুরু করব। আচ্ছা, তো প্রথমে 9 নং ম্যাথটি আমরা যেটা দেওয়া আছে সেটা আমরা লিখে ফেলব। দেওয়া আছে আমাদের x y = 1, এটা আমাদের দেওয়া আছে এবং আমাদের যেটা প্রমাণ করতে বলছে সেটা হচ্ছে x কিউব প্লাস y কিউব মাইনাস xy ইকুয়াল টু x মাইনাস y হোল স্কয়ার। এইটা আমাদেরকে তারা বলছে যে তোমরা এইটা প্রমাণ করবা। আচ্ছা, এখন প্রমাণ যদি বলে সেই ক্ষেত্রে আমরা ডান পক্ষ বাম পক্ষ নিয়ে আসব। তো বাম পক্ষটা আমরা কি আছে সেই জিনিসটা এই জায়গায় লিখি যে বাম পক্ষ দেওয়া আছে x কিউব প্লাস y কিউব মাইনাস xy। আচ্ছা, এইটা দেওয়া আছে। এখন এই জায়গায় আমরা কি করতে পারি? x কিউব প্লাস y কিউব দেখতে অনেকটা a কিউব প্লাস b কিউবের মতো। তো আমরা সেই কাজটাই করব, সেই সূত্রটাই ফেলব। তো a কিউব প্লাস b কিউবের সূত্র ছিল, একটা সূত্র ছিল a প্লাস b, একটা সূত্র কি ছিল a প্লাস b ইনটু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার, এই একটা সূত্র ছিল। তো ওই সূত্রের মতো করে আমরা এই জায়গায় ফেলব। তো আমরা লিখি x প্লাস y ইনটু x স্কয়ার মাইনাস xy প্লাস y স্কয়ার মাইনাস xy, এই মাইনাস xy মাইনাস। তাহলে এই জায়গায় x প্লাস y এর মানটা কত? 1, এই যে বসিয়ে দিলাম 1। x স্কয়ার মাইনাস xy বাকি যা যেমন আছে তা তেমন রাখো। তারপরের কাজ 1 দ্বারা গুণ করলে যা আছে তাই থাকবে। তো আমরা যা আছে তাই লিখি xy প্লাস y স্কয়ার, এই ব্র্যাকেটটা তুলে দিলাম, থাকলো xy। এখন এখানে একটা xy, এখানে একটা xy, দুইটার সামনে মাইনাস আছে, তাহলে কয়টা xy? দুইটা xy। তো লিখে ফেলি আমরা x স্কয়ার মাইনাস 2xy প্লাস y স্কয়ার। তাহলে দেখো তো a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার এর মতো হয়ে গেছে না? তাহলে আমরা কি লিখতে পারি x মাইনাস y হোল স্কয়ার? অবশ্যই লিখতে পারি x মাইনাস y হোল স্কয়ার। এইটাই আমাদের প্রমাণ করতে বলছিল, এটাই হচ্ছে আমাদের ডান পক্ষ প্রমাণিত। আশা করি এই ম্যাথটা তোমরা বুঝছো। তাহলে কি কি করলাম? x প্লাস y সমান 1 এটা দেওয়া আছে এবং এইটা আমাদের প্রমাণ করতে বলছে। এই জায়গা থেকে এই অংশটুকু এই জায়গায় লিখছি, লেখার পর a কিউব প্লাস b কিউবের সূত্র ফলাইছি, মাইনাস xy এর জায়গায় মাইনাস xy, তারপর x প্লাস y এর মান কি? 1। তো এই জায়গায় লিখে দেই মান বসাই, মান বসাই, জাস্ট কোনো কাজ করি নাই, x প্লাস y এর একটা মান আছে 1 সেটা বসাই দিছি। আর এটা যেমন আছে তেমন, মাইনাসের মাইনাস, xy এর xy। এখন 1 দিয়ে যদি কোনো কিছুকে গুণ করো যেমন আছে তেমনই থাকবে। তো এটাকে গুণ করলে এটাই থাকে, আর এই ব্র্যাকেটটা তুলে দিলাম, এই মাইনাস xy টা লিখলাম। এখন এখানে একটা মাইনাস xy, এখানে একটা মাইনাস xy, তার মানে হচ্ছে প্রথমে x স্কয়ার, তারপর মাইনাস xy আছে দুইটা, মাইনাস 2xy প্লাস y স্কয়ার, তার মানে a স্কয়ার মাইনাস ab 2ab প্লাস b স্কয়ার সূত্রের মতো হয়ে গেছে, তাহলে হয় a মাইনাস b হোল স্কয়ার। তো এইটাই আমাদের প্রমাণ ছিল। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। আর যদি তারপরও না বুঝো তোমরা কমেন্ট করবে। এখন এইটা ছিল আমাদের 9 নং অঙ্ক। আমি এখন যাব তোমাদের নিয়ে 10 নং অঙ্ক। 10 নং অঙ্ক। 10 নং অঙ্কে কি কি প্রশ্ন দেওয়া আছে সেটা আগে আমাদের লিখতে হবে। দেওয়া আছে a প্লাস b সমান সমান 3 আর ab সমান সমান দেওয়া আছে 2, এইটা আমাদের দেওয়া আছে। এবং আমাদের যে প্রশ্নটা করছে সেটা হচ্ছে আমাদের কাছে মান চাইছে। কার কার মান চাইছে? একটা মান চাইছে আমাদের a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার এর মান চাইছে, এইটা দিয়ে দিছে, এটার মান চাইছে। তাহলে কিভাবে বের করব?
আমরা প্রথমে যে কাজটা করব, এই a স্কয়ারটাকে এক পাশে রাখলাম আর এই b স্কয়ারটাকে তার সাথে নিয়ে আসলাম, আর মাইনাস a বিটা পরে লিখলাম, জাস্ট শুধু স্থান পরিবর্তন করছি, আর কোনো কাজ নাই। তাহলে এখন a স্কয়ার প্লাস b স্কয়ার, এটা কি একটা সূত্র পড়ে না? কি সূত্র? a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab আর মাইনাস ab। তাহলে a প্লাস b হোল স্কয়ার মাইনাস, এখানে দুইটা ab, এখানে একটা ab, তাহলে তিনটা ab। তাহলে কি দাঁড়ায়? a প্লাস b এর মান কত? 3। যদি বসাও ab এর মান 2, যদি বসাও তাহলে কত পাবা? তাহলে পাবা 9 থেকে 6, এর অ্যানসার পাবা 3। এইটাই হচ্ছে 10 নং এর ক। আরেকটা আছে খ। খতে আমাদের কি মান চাইছে? খতে আমাদের বলছে a কিউব প্লাস b কিউব এর মান। তাহলে আমরা এই জায়গায় a কিউব প্লাস b কিউব এর সূত্র ফেলবো, a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b। মান বসাই, a প্লাস b এর মান বসাই দিলাম 3 কিউব মাইনাস 3 ইনটু ab এর মান কত পাইছি? 2, বসাইলাম 2 প্লাস ab এর মান কত? প্লাস b এর মান কত? 3। তাহলে 27 মাইনাস 3 দুগুণে 6, 3 6 18, তাহলে আসবে 9। তাহলে আসবে 9। এইটাই আমাদের অ্যানসার। এইটা ছিল আমাদের 10 নং অঙ্ক। এইটাই ছিল আমাদের 10 নং অঙ্ক। আচ্ছা, এখন এইটা যদি আমাদের 10 নং শেষ হয়, তাহলে আমরা এখন যাব 11 নং অঙ্কে। তাহলে আমরা এখন যাব 11। তোমরা সাথে স্ক্রিনশট দিয়ে রাখবা, স্ক্রিনশট দিবা। আমি সরে যাব, লেখা শেষ হলে তোমরা এরপরে স্ক্রিনশট দিবা। আচ্ছা, 11 নং এর প্রশ্নটা একটু আমি তুলে নিই। প্রশ্ন দিয়েছে a b সমান সমান 5 এবং বলেছে ab সমান সমান 36। প্রমাণ করতে বলছে কোণ a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার এর মানটা চাইছে আমার কাছে। তাহলে এটা আগের মতো সেম কাজ, a স্কয়ারটা লেখো, তারপরে প্লাস b স্কয়ারটা লেখো, আর প্লাস ab টা তারপরে লেখো। তাহলে এটাকে কি লেখা যায়? a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab আর প্লাস ab। এটা কি করলাম? এটা সূত্র ফেললাম। যদি এখানে মাইনাসের মান দেয়া থাকে মাইনাসেরটা, যদি এখানে প্লাসের মান দেয়া থাকে প্লাসেরটা, সূত্র ফেলবা। তাহলে a মাইনাস b এর মান হচ্ছে 5 স্কয়ার প্লাস 2 ইনটু ab এর মান হচ্ছে 3। আচ্ছা, আরেকটা কাজ আছে। আরেকটা কাজ কি? a মাইনাস b যেমন আছে তেমনই রাখার পর এখানে 2ab আছে দুইটা, এখানে আছে একটা, তাহলে মোট হচ্ছে 3টা। এখন তুমি মান বসাইতে পারো। এখন যদি মান বসাও 5 স্কয়ার প্লাস 3 ইনটু 3, তাহলে আসবে 25 যোগ 3 আর 3 গুণ করলে 9। তাহলে 25 আর 5 যোগ করলে 30, 34। কত আসে? 34। 5, ও আচ্ছা, আমি 5 এবং 3 লিখেছি না। তোমাদের বইয়ে এটার মান দেওয়া আছে 36, ab এর মান দেওয়া আছে 36। তাহলে আমরা ab এর জায়গায় 36 বসাই। ab এর জায়গায় যদি আমরা 36 বসাই, তাহলে আমরা মানটা পাবো একটু ভিন্ন মান। সেই মানটা হবে 133। 133। এখন খনন কি বলছে? খনন প্রশ্নটা, খনন প্রশ্ন বলছে a কিউব মাইনাস b কিউব, a কিউব মাইনাস b কিউব এর মান চাইছে। তাহলে এখানে আমরা সূত্র ফেলবো কি? a মাইনাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু a মাইনাস b। সূত্রের ভিতরে মান বসাই, a মাইনাস b এর মান হচ্ছে 5 কিউব মাইনাস 3 ইনটু ab এর মান দেওয়া আছে 34 ইনটু a মাইনাস b এর মান কত দেয়া? 5 দেয়া। তো এইটা যদি আমরা ক্যালকুলেটরে ক্যালকুলেশন করি, তাহলে আমরা মান কত পাবো? তাহলে আমরা মান পাবো 665। আশা করি তোমরা এগুলো বুঝতে পারতেছো। এইটা হচ্ছে আমাদের 11 নং অঙ্ক ছিল। 11 নং অঙ্ক আমাদের শেষ হয়েছে, এবং এরপর আমি তোমাদের পদার্থবিজ্ঞানের একটা সৃজনশীল শেষ করব। ওইটা তোমরা সবাই মনোযোগ দিয়ে দেখবা। এগুলো আমি তোমাদের আগেই করাই দিছি, তোমরা সবই এগুলো পারো, কিন্তু তারপর তোমাদের দেখলে রিভিশনটা হবে। তো বুঝতে পারছো এগুলা? হ্যাঁ, ম্যাথগুলো বুঝতে পারছো? এখন এটা একটা স্ক্রিনশট দিয়ে নাও। হ্যাঁ, একটা স্ক্রিনশট। আর যেগুলো তোমাদের সমস্যা, আমি তো তোমাদের বলে দিছি, সমস্যাগুলো তোমরা একটা বলবা আমারে। মোটামুটি সব তো আমার পড়ানো শেষ, তোমাদের প্রবলেম হয়তো নাও থাকতে পারে, খুব কম থাকতে পারে। তো যেগুলো আছে সেগুলো জানাবা।
বিশেষ করে রসায়নের, জৈব রসায়নে তোমাদের কোনো সমস্যা আছে কিনা সেটা একটু আমাদের জানাবা। আমি যদি তোমাদের জৈব রসায়নের সমস্যা থাকে তাহলে জৈব রসায়নের ক্লাস নেব, আর যদি দেখি যে না তোমাদের জৈব রসায়নের সমস্যা না তাহলে অন্যটা সাবজেক্টে তোমাদের ক্লাস নেব। তাহলে আজকে গণিতটা এই পর্যন্তই ছিল। এটা পার্ট 2 পার্ট 1 আমি লিখে দেব পার্ট 1 পার্ট 2। পার্ট 1 ক্লাস শেষ করার পর পার্ট 2 এর ক্লাস শেষ করবা। এরপর আমরা পদার্থবিজ্ঞানের সৃজনশীলটা করব। তাহলে আজকে এই পর্যন্ত থাকো, ভালো থাকো।